আমার জীবন আমার মরণ আমার রবের জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি সপ্তাহ জুড়ে অনুষ্ঠান অন্ধকার থেকে আলোর দিকে। আলহামদুলিল্লাহ, এই অনুষ্ঠানে আমরা কোরআন এবং হাদিসের আলোকে একটি বিষয়ের উপর আমরা আলোচনা করে থাকি। আর বিশেষ করে আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠানে বিভিন্ন সেগমেন্ট রয়েছে। আমাদের সাথে মোবাল্লিগে দাওয়াত ইসলামী এবং বিশেষ করে নাথ খা ইসলামী ভাই সাথে থাকেন। ইনশাআল্লাহুল কারীম আমরা নাথ শরীফ শ্রবণ করব। এরপর ইনশাআল্লাহুল কারীম আমরা মোবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে আজকের বিষয় নিয়ে আমরা আলোচনাও শ্রবণ করব ইনশাআল্লাহ। আর এর পাশাপাশি আপনাদের কলও আমরা অনুষ্ঠানে অ্যাড করব। দুরূদ শরীফের অসংখ্য অগণিত ফজিলত বরকত হাদিসে মুবারকার মধ্যে রয়েছে। হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যেখানেই থাকো আমার উপর দুরূদে পাক পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আসুন সকলে একবার মোহাব্বতে দুরূদে পাক পাঠ করে নেই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা শুরুতেই নাথ খা ইসলামী ভাইয়ের কাছে যাবো। ইনশাআল্লাহ কারীম নাথ শ্রবণ করব। এরপর ইনশাআল্লাহ আজকের কী বিষয় নিয়েছি আপনাদের সাথে শেয়ার করব। ইনশাআল্লাহ ওই বিষয়ের উপর ইনশাআল্লাহ কারীম আমরা আলোচনা শ্রবণ করব। যে ইনশাআল্লাহ আমরা শুরুতেই নাথ শ্রবণ করব। ইসলামী ভাইয়ের আমরা নাথ শরীফ শ্রবণ করার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নিই, কেননা মুসলমানের নিয়ত তার আমল থেকে উত্তম। ভালো নিয়ত যত বেশি হবে আমাদের আমল নামায় সওয়াব তত বেশি লিপিবদ্ধ করা হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের নিয়তে নাত রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পাঠ করব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। मैं नात तेरी पढ़ना, मैं जिक्र तेरा करना, या रसूल अल्लाह या हबीब अल्लाह। मैं नात तेरी पढ़ना, मैं जिक्र तेरा करना, इस जिक्र दी बरकत नू मेरे कब्र वसा देना। सल्लल्लाहु अलैका या रसूलल्लाह व सल्लम अलैका या हबीबल्लाह व सल्लम अलैका या हबीबल्लाह। প্রিয় নবীর কোকিলামি মদিনায় আমার
প্রিয় নবীর কোকিলামি মদিনায় আমার বাগান প্রিয় নবীর কোকিলামি মদিনায় আমার বাগান তারই ধ্যানে মগ্ন থাকি করি তারই গুণগান নবী 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 তাকে শুধু জপনে আছে আল্লাহর রহমত প্রিয় নবীর কারণে সেই বাগানের জন্য আমি সেই বাগানে দেব প্রাণ সেই বাগানের জন্য আমি সেই বাগানে দেব প্রাণ তারই ধ্যানে মগ্ন তাকি করি তারই গুণগান আল্লাহ 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 প্রিয় নবীর কোকিলামি মদিনায় আমার বাগান তারই ধ্যানে মগ্ন তাকি করি তারই গুণগান সেই বাগানে দিনে রাতে আসে কত ফেরেশতা সেই বাগানে দিনে রাতে আসে কত ফেরেশতা সেই বাগানে শুয়ে আছে নবীদের উপদেষ্টা সেই বাগানের জন্য আমি সেই বাগানে দেব প্রাণ সেই বাগানের জন্য আমি সেই বাগানে দেব প্রাণ তারই ধ্যানে মগ্ন তাকি করি তারই গুণগান গৌসুল আজম আলা হযরত গৌসুল আজম আলা হযরত সেই বাগানের দুটি ফুল গৌসুল আজম আলা হযরত সেই বাগানের দুটি ফুল তাদের সুবাসে মেতে উঠিল জগৎ কুল সেই বাগানের কোকিল যারা গায় যে সদা নবীর শান সেই বাগানের কোকিল যারা গায় যে সদা নবীর শান তারই ধ্যানে মগ্ন তাকি করি তারই গুণগান প্রিয় নবীর কোকিলামি মদিনায় আমার বাগান তারই ধ্যানে মগ্ন তাকি করি তারই গুণগান প্রিয় নবী কোকিলামি মদিনায় আমার বাগান তারই ধ্যানে মগ্ন তাকি করি তারই গুণগান
আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারের বা আদব হাজিরি নসিব করুক। আল্লাহ পাক আমাদের সকলকে মদিনা শরীফের বা আদব হাজিরি আল্লাহ তাআলা নসিব করে দিক, আমিন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এত শুনছিলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহাব্বত ভালোবাসা বৃদ্ধি পাওয়ার একটি মাধ্যম, তা হচ্ছে নাতে রসুল। নাতে রসুল যখন পাঠ করা হয়, শ্রবণ করা হয়, আশিকদের অন্তরে মহাব্বত ভালোবাসা আরও বৃদ্ধি পায়। তো অবশ্যই আপনাদেরকেও বলবো আলহামদুলিল্লাহ, এটি মাদানী চ্যানেলের বরকতে আমরা আলহামদুলিল্লাহ সৌভাগ্য হয় নাতে রসুল শ্রবণ করি। সম্ভব হলে ঘরের মধ্যে আমরা বাচ্চাদের মাধ্যমেও, বাচ্চাদের মুখে মুখেও নাতে রসুল শোনানোর এবং নাতে রসুল পড়ার অভ্যাস আমরা চাইলে করতে পারি। দর্শকবৃন্দ, আজকে অন্ধকার থেকে আলোর পথে এই অনুষ্ঠানে আমরা বিষয় নিয়েছি যা প্রত্যেক মুসলমানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর ইসলামে বা মুসলমান আমরা যদি বলি, যেই কারণে একজন সাধারণ মানুষ আল্লাহ তাআলা তাকে সম্মান দিয়েছেন, মুসলমানের কাতারে দাঁড় করিয়েছেন, এটা হচ্ছে মূলত একটি সবচেয়ে দামি সম্পদ, আর তা হচ্ছে ঈমান। আর আজকে আমরা বিষয় নিয়েছি ঈমান বিধ্বংসী ভয়াবহ বেদি সম্পর্কে। মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন আমরা যেন মৃত্যুবরণ না করি, অর্থাৎ মুসলমান হওয়া ব্যতীত। অবশ্যই আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, আর যদি মৃত্যুবরণ করি তাহলে ঈমান নিয়ে ঈমানদার হয়ে যেন মৃত্যুবরণ করি। কারণ যার ঈমান থাকবে না, সে দুনিয়াতে যতই পুণ্যের কাজ করুক, যতই ভালো কাজ করুক, এটি শুধু দুনিয়াতেই থেকে যাবে, আখিরাতে এটার কোনো ফায়দা আসবে না। তার জন্য অবধারিত জাহান্নাম, সারা জীবন পুরো চিরস্থায়ী জাহান্নামের মধ্যে থাকবে। আর যারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে, আল্লাহ পাক ঈমানদারদের জন্য কত সৌভাগ্য রেখেছেন আমরা মাদানী চ্যানেলে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমেও জানতে পারি। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অবশ্যই এটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, অনেকের প্রশ্ন থাকতে পারে, তাহলে তো আমি মুসলমান, আমার টেনশন কী ছে, আমি কেন পেরেশানি করব? তো একটি মুসলিম শরীফের হাদিসে মুবারকা দিয়ে আমরা ইনশাআল্লাহ অনুষ্ঠান শুরু করব। আজকে আমাদের সাথে মুবাল্লিগে দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ আমাদের জিম্মাদার ইসলামী ভাই মোহাম্মদ শাহিদ আত্তারি ভাই আমাদের সাথে রয়েছেন। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি শুনেছেন আজকে যে আমরা আলোচনার বিষয় নিয়েছি, আপনাকে মোবারকবাদ যে আপনি আমাদের অনুষ্ঠানে সময় দিয়েছেন। তো ঈমান ধ্বংস হয়ে যাওয়ার অনেক কারণ থাকে, অনেক কারণ আছে, যা আসলে যদি এটার শ্রেণী করা হয়, এটার প্রকারভেদ করা হয়, অনেক প্রকারভেদ বের হবে। আসুন আমরা এই বিষয় সম্পর্কে ইনশাআল্লাহ কারীম, এই যে ঈমান ধ্বংস হয়ে যাওয়ার যে বেদি রয়েছে, এত বড় ভয়ঙ্কর রোগ পৃথিবীতে, বলা হয় যে বিভিন্ন রোগ আছে, ক্যান্সার মানুষকে মৃত্যু পর্যন্ত নিয়ে যায়, যেটাকে মানুষ ভয় পায়। কিন্তু বেদির মধ্যে, রোগীর মধ্যে বাতিনি রোগ যেটা, এমনও হয় যে সবচেয়ে বড় রোগ হচ্ছে ঈমান এর মধ্যে দুর্বলতা থাকা। বেঈমান হয়ে যদি দুনিয়া থেকে চলে যায়, তাহলে তার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। আল্লাহ পাক হেফাজত রাখুক। জি হুজুর, আপনি ঈমান ধ্বংস হওয়ার যে বেদি রয়েছে এই সম্পর্কে আজকে কি বলবেন হুজুর? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। জি সুলাইমান ভাই, আজকের যে বিষয়টা, এটা প্রত্যেক মুমিন মুসলমান ঈমানদার বান্দার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। জি, কারণ এখানেই হচ্ছে আখিরাতের যে সফলতা রয়েছে, সেখানের যে বাধা, জি, তো সেটা হচ্ছে ঈমান হারা হওয়া, ঈমান চলে যাওয়া, না? এটা অনেক আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। জি, কয়েকটি প্রশ্ন আমাদেরকে নিজেদেরকে সবসময় করা উচিত। জি, যে প্রশ্ন আপনাকে আমাকে জানিয়ে দিবে আসলে আমার পরিচয় কী, আমি দুনিয়াতে কেন আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। জি, তো আমাদের প্রথম পরিচয় হচ্ছে আমরা মুসলমান, আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ তাআলার শেষ নবীর উম্মত। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন সীমিত সময়ের জন্য। দুনিয়াতে প্রত্যেক মানুষের হায়াত এটা হচ্ছে লিমিটেড। আচ্ছা, যাকে আল্লাহ তাআলা যতটুকু হায়াত দিয়েছেন, জি, তিনি ততটুকু দুনিয়াতে অবস্থান করবেন। জি,
1 সেকেন্ড কম কেউ দুনিয়াতে অবস্থান করতে পারবে না, 1 সেকেন্ড বেশিও কেউ অবস্থান করতে পারবে না। যখনই হায়াতের বাজেট শেষ হয়ে যাবে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আপনি যেটা বললেন আল্লাহ পাকের কোরআনের নির্দেশ, আল্লাহ পাক কোরআনে বলেছেন লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকের জন্য একটা সময় নির্ধারিত। ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআ, যখন আসবে তখন আর এটা কারোর জন্য দেরিও হবে না, ওয়ালা ইস্তাকদিমুন, কারো 1 সেকেন্ড আগেও আসবে না। আল্লাহু আকবার। জি। তো যেহেতু হায়াত নির্ধারিত, হায়াত যখন দুনিয়া শেষ হয়ে যাবে তখন আমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তখন মৃত্যুর পরে যখন কবরে নামিয়ে দেওয়া হবে তখন থেকে আখিরাতে যাত্রা শুরু। তাহলে মোট কথা হচ্ছে এই দুনিয়াটা আমাদের জন্য স্থায়ী না, এটা ক্ষণিকের জন্য, কিন্তু আমাদের জন্য স্থায়ী আল্লাহ তাআলা আখিরাতে যেটা রেখেছেন সেটা হচ্ছে 2টা গন্তব্য। আখিরাতে 2টা জিনিস আল্লাহ তাআলা রেখেছেন, একটা হচ্ছে জান্নাত আর একটা হচ্ছে জাহান্নাম। তো জান্নাত আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের জন্য রেখেছে, সুবহানাল্লাহ, যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনবে, যারা আল্লাহ নবীর উপর ঈমান আনবে, যারা আল্লাহ তাআলার আদেশ নিষেধ মেনে দুনিয়াতে চলবে, আল্লাহ তাআলার সন্তুষ্টি মোতাবেক জীবন অতিবাহিত করবে, তাদেরকে পুরস্কার স্বরূপ আল্লাহ তাআলা দয়া করে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর জান্নাতের যখন বিষয় চলে আসবে তখন জান্নাতে যাওয়ার জন্য কি লাগবে বলা হচ্ছে, জান্নাতে যাওয়ার জন্য 2টা জিনিস প্রয়োজন, একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে নেক আমল। ঈমান এবং আমল এই 2টা সম্পদ যদি বান্দার থাকে আল্লাহ তাআলা দয়া করে তাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, এখন জিনিস হচ্ছে এমন যে কোনো বান্দার নেক আমল আছে, ঈমান আছে, নেক আমল এবং ঈমান সহকারে সে দুনিয়াতে জীবন অতিবাহিত করেছে, কিন্তু দেখা গেল মৃত্যুর পূর্বে তার আল্লাহ না করুক যদি ঈমান হারা হয়ে যায়, কিন্তু জীবনে সে যত নেক আমল করেছে তখন সেই আমলটা আর কাজে আসবে। তাহলে বোঝা যাচ্ছে জান্নাত প্রাপ্তির জন্য, জান্নাতে প্রবেশের জন্য অন্যতম প্রধান যেই মাধ্যম শর্ত সেটা হচ্ছে ঈমান। ঈমান ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর ঈমান সংরক্ষণ করা, ঈমানের হেফাজত করা, এটার মৃত্যুর পরে না, এটা হচ্ছে মৃত্যুর আগে দুনিয়াতে কি করা লাগবে এটা সম্পর্কে কাজ করা লাগবে। তো যে বিষয়টা আসছে ঈমানটা কি বলা হচ্ছে, ঈমান হচ্ছে জান্নাতের ফুল। ঈমান হচ্ছে জান্নাতের ফুল। একটা এক্সাম্পল দেওয়া হয় এরকম যে কোনো বান্দা গুনাহের কারণে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দিলেন, বলা হচ্ছে ঈমানটা ওই বান্দার সাথে জাহান্নামে যাবে। এখন যদি প্রশ্ন করা হয়, হে ঈমান, তুমি তো জান্নাতের ফুল, তুমি জাহান্নামে কেন? তখন ঈমান বলবে যে এই ব্যক্তি, এই লোক দুনিয়াতে আমাকে ছাড়েনি, সে দুনিয়াতে সর্বময় আমাকে সাথে রেখেছে, তার আমলের কারণে আজকে তাকে জাহান্নামে দেওয়া হয়েছে, তো এই বিপদের সময় আমি তাকে ছাড়তে পারি না। বলেছে এই ঈমানই সে বান্দাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে ঈমান, এজন্যই আল্লাহ তাআলার এই যে কোরআনের আয়াত আমরা শ্রবণ করেছি, আল্লাহ তাআলার নির্দেশ যে হে ঈমানদারগণ, তোমরা ঈমান ছাড়া মৃত্যুবরণ করিও না, মুসলমান হওয়া ছাড়া মৃত্যুবরণ করিও না। আর আমরাও পয়েন্ট পেলাম এটা যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কত বড় দয়া যে যার ঈমান থাকবে, ঈমান তাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আর ঈমানের বৈশিষ্ট্য এটাই, যেটা আপনি হাদিসে মোবারকের প্রথমে যেটা বলেছেন, ঈমানের বৈশিষ্ট্য এটা যে ঈমান আসে আবার ঈমান চলেও যায়। আল্লাহু আকবার। আর যে জিনিসটা চলে যাওয়ার সম্ভাবনা থাকে সেটার যত্ন নেওয়া, সেটার প্রতি যত্নশীল হওয়া, সেটা রক্ষণাবেক্ষণের জন্য সচেষ্ট থাকা, এটা প্রত্যেকেরই অপরিহার্য দায়িত্ব। আর যেহেতু জান্নাত হচ্ছে আমাদের জন্য স্থায়ী, জান্নাতে হায়াত শেষ হবে না, জান্নাতে মৃত্যু নেই, জান্নাতে কোনো পেরেশানি নেই, জান্নাতে কোনো দুঃখ নেই, জান্নাতে কোনো রোগ নেই, জান্নাত সবসময় হচ্ছে সুখের স্থান। যেটা আমরা দুনিয়াতে চাই যে আমার মৃত্যু না হোক, অনেকে চায় না, অনেকে আশা করে যে মৃত্যু না হোক, রোগ শোক না হোক, টেনশন না আসুক, পেরেশানি না আসুক। আমরা দুনিয়াতে যে স্বপ্ন, এটা পূরণ হবে জান্নাতে। এটা পূরণ হবে জান্নাতে। আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের জন্য জান্নাত সাজিয়ে রেখেছেন পুরস্কার স্বরূপ। আল্লাহু আকবার। আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনলাম, আর আজকে আমরা মূলত যেই বিষয় নিয়ে আমরা আলোচনা আলহামদুলিল্লাহ নিয়েছি তা হচ্ছে ঈমান বিধ্বংসের, যে ঈমান ধ্বংস হয়ে যাওয়ার যে ভয়াবহ রোগ রয়েছে, ব্যাধি রয়েছে, অনেকগুলো কারণ আছে। এর মধ্যে একটি কারণ এটাও যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লিখেছেন, ইরশাদ করেন যে
যদি কেউ ঈমান চলে যাওয়ার তার ভয় না থাকে, তাহলে তার ঈমান চলে যাওয়ার জন্য এটাও একটা কারণ যে ঈমান চলে যাওয়ার, ঈমান হারা হয়ে যাওয়ার ভয় না থাকে। আমরা যদি একটু চিন্তা করি যে আমি আপনি কি আমল করছি, হ্যাঁ, আমার আপনার কতটুকু আমল আছে, ইলিম আছে, কালাম আছে, আল্লাহ তাআলার যদি দয়া না হয় এই আমল ইলিম আমাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা হয়তো অনেক সময় অনেক ঘটনা শুনেছেন। আজ আমরা কোরআন পড়ছি, কোরআনের যে হরফ বা ইবারতের যে অক্ষরের নোক্তা বা হরফ দেওয়া হচ্ছে, বলা হচ্ছে হাজ্জাজ বিন ইউসুফ সে অনেক বড় জ্ঞানী ছিল, এগুলো দিয়েছেন এর জন্য আজকে এত বড় খেদমত। কিন্তু যে এত বড় খেদমত করেছে তারও যদি আপনি শেষ মুহূর্তটা দেখেন, সে বেঈমান হয়ে মারা গিয়েছে। তো সুলাইমান ভাই, এখানে গুরুত্বপূর্ণ বিষয় যেটা যে ঈমান বিধ্বস্ত হওয়া, ঈমান হারিয়ে যাওয়া, ঈমান চলে যাওয়া, তো এটার দুইটা ফাঁদ আছে যেটা আমাদের সকলে আমরা জানি, আবার অনেকে এটার ব্যাপারে আমরা সচেতন না। এক নম্বর হচ্ছে ইবলিস শয়তান। আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেছেন যে এই ইবলিস হচ্ছে তোমাদের খোলা শত্রু, প্রকাশ্য শত্রু। ইবলিসের মিশন হচ্ছে, ভিশন হচ্ছে, তার কাজই হচ্ছে আল্লাহর বান্দার ঈমান নষ্ট করে তাকে জাহান্নামে পতিত করা। তাহলে একটা ফাঁদ হচ্ছে ইবলিস শয়তানের ফাঁদ, আর দ্বিতীয় যেটা হচ্ছে ঈমান নষ্ট হওয়ার ক্ষেত্রে সেটা হচ্ছে আমাদের নফসে আম্মারা। আমাদের নফস যেটা আমাদেরকে গুনাহের দিকে ধাবিত করে, অন্যায়ের দিকে ধাবিত করে, সেই নফসকে কন্ট্রোল করা এবং ইবলিস শয়তানের ফাঁদ থেকে বেঁচে থাকা, এটা হচ্ছে, এই দুটো হচ্ছে ফাঁদ যেখান থেকে আমরা ঈমান হারা হওয়ার কি থাকে, এটা ঝুঁকি থাকে বা রিস্ক থাকে। তো আমরা প্রত্যেক মুমিন মুসলমানের উচিত যে ইবলিস শয়তানের যে ফাঁদ রয়েছে, তার যে কুমন্ত্রণা রয়েছে, তার থেকে বাঁচা এবং নিজের নফসকে কন্ট্রোল করা, নিজের নফসের যে নেগেটিভ সাইডগুলো রয়েছে সেটা কন্ট্রোল করে যে নফসে মুতমাইন্না যেটা রয়েছে সেটার উপর পরিচালিত করা, নেকির পথে পরিচালিত করা। আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, আসলেই যদি একটু চিন্তা করি, আজকে আমাদের আমল, ঈমান সব কিছু আছে, কিন্তু কে জানে হয়তো আজকে আমরা মানুষদেরকে নেকির দাওয়াত দিচ্ছি, নেক আমলের কথা বলছি, এমনও হতে পারে যে আমার কথায় বা আমার দাওয়াতের মাধ্যমে সে নেককার হয়ে গিয়েছে বা সে পার হয়ে যাবে, কিন্তু আমি পার হতে পারবো না। আর ঈমান এমন একটি দৌলত, আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুম আলিয়া যখন এই বিষয় নিয়ে কখনো আলোচনা করেন, তখন বাস বেচেন হয়ে যায়, কান্না চলে আসে যে আজও কি আমি ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারবো কিনা, আজও কি আমার ঈমান নিয়ে যাওয়ার নসিব হবে কিনা। জি হ্যাঁ, আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, পূর্ববর্তী যারা বুজুর্গানে দিন ছিলেন ওনাদের কিন্তু এটা ভয় ছিল, কান্না করতেন আল্লাহর কাছে, বাকায়দা রাত ভর কান্না করেছেন আল্লাহর কাছে যে আল্লাহ আমার ঈমান নসিব হবে কিনা, মাওলা আমি ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারবো কিনা। তো আজকে আমরা যারা নেক আমল করছি, যদি ভাবি যে আমার বাস আমি এই আমলের মাধ্যমে চলে যাব, না, অনেক আমলদার ছিল যাদের আমল তাদেরকে বাঁচাতে পারে নাই, শেষ মুহূর্তে বেঈমান হয়ে মারা গিয়েছে। এই জন্য আল্লাহ পাকের নিকট বাস দোয়া করতে হবে। আমির আলাইহিস সালাম কালামও লিখেছেন না, ঈমান এর সাথে যেন খাতিমা হয়, বাস ঈমানের উপর যেন ইস্তেকামত হয়, আল্লাহ তাআলা যেন বাস কবুল করে। আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, আসলেই আমাদের উচিত ঈমান চলে যাওয়ার ভয় যেন থাকে, এবং কি কি কারণে যেতে পারে। আমরা দুইটা কারণ শুনলাম আমাদের মোবাইলে দাওয়াত ইসলামী শাহিদ ভাই থেকে, যে এইগুলোর কারণেও মানুষের ঈমান চলে যেতে পারে। আল্লাহ পাক আসানি দান করুন। ইনশাআল্লাহ ওনার কাছে আসবো। আমাদেরকে অনেকে কমেন্টস করেছেন। দেলোয়ার হোসেন ইমন ভাই লিখেছেন মাশাআল্লাহ। সৈয়দ রাহাত রেজা আত্তারি ভাই আমাদের সাথে রয়েছেন, এবং আমাদের সাথে রয়েছেন মোবাইল অন্তরে মদিনা লিখেছেন মাশাআল্লাহ, এবং মুজাম্মেল হুসাইন ভাই লিখেছেন যে দাওয়াত ইসলামী আল্লাহ তাআলার দান, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক। আমাদের সাথে আরও অনেকেই যুক্ত রয়েছেন, আল্লাহ তাআলা বরকত দান করুক। যারা আমাদেরকে কমেন্টস করেছেন আপনাদের শুকরিয়া আদায় করছি। আমরা তার আগে একটু যাব আমাদের নাত খা ইসলামী ভাইয়ের কাছে, ইনশাআল্লাহ কারীম ওনার থেকে নাত শ্রবণ করব, এরপর ইনশাআল্লাহ কারীম আমরা মোবাইল লেগে দাওয়াত ইসলামী থেকে আলোচনা শ্রবণ করব ইনশাআল্লাহ কারীম। জি হুজুর। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ وسلم عليك يا حبيب الله صلى عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله
প্রশান্তি নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার মদিনা বহু দূরে, প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনা ছেড়ে, আমার অন্তর জুড়ে মদিনা ছেড়ে, মদিনা মদিনা বলে পরাণ কান্দে রে, মদিনা মদিনা বলে পরাণ কান্দে রে। যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনেতে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনেতে আর কোনো দুঃখ রইল না। তার অন্তর জুড়ে মদিনা ছেড়ে, তার অন্তর জুড়ে মদিনা ছেড়ে, মদিনা মদিনা বলে হৃদয় জোড়াই রে, মদিনা মদিনা বলে হৃদয় জোড়াই রে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। রাসূল তুমি শুনো গো মোদের ফরিয়াদ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। রাসূল তুমি শুনো গো মোদের ফরিয়াদ, আশিকেরা কাঁদে পেতে তোমারি দিদার, আশিকেরা কাঁদে পেতে তোমারি দিদার। আমার অন্তর জুড়ে মদিনা ছেড়ে, আকা অন্তর জুড়ে মদিনা ছেড়ে, মদিনা মদিনা বলে দিন কাটাই রে, মদিনা মদিনা বলে দিন কাটাই রে। সোনার মদিনা বহু দূরে, প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। রাসূল তুমি বিনে মোদের নাই সাহারা, দো জাহানে তুমি নবী মোদের সাহারা। আকা আকা রাসূল তুমি বিনে মোদের নাই সাহারা, দো জাহানে নবী তুমি মোদের সাহারা, দো জাহানে নবী তুমি মোদের সাহারা। দাও গো সাহারা তোমার মোরা দিশেহারা, দাও গো সাহারা মোরা দিশেহারা। তোমার সাহারা বিনে নাই কো পাইরে, তোমার সাহারা বিনে নাই কো পাইরে। অন্তর জুড়ে মদিনা ছেড়ে, আমার অন্তর জুড়ে মদিনা ছেড়ে, মদিনা মদিনা বলে
জিকির করে রে মদিনা মদিনা বলে পরাণে কান্দে রে সোনার মদিনা বহু দূরে প্রাণের মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আমিন আমিন আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে অন্তরে মদিনাকে ধারণ করার তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসলে আশিকদের অন্তরেই তো মদিনা রয়েছে, আশিকদের অন্তরে না থাকলে কোথায় থাকবে? আল্লাহ পাক আমাদের সকলকে বাস মদিনার হাকিকি মোহাব্বত ভালোবাসা নসিব করে দিক। আমরা আলোচনা শুনছিলাম ইমান ধ্বংসকারী যে ভয়াবহ বেদি রয়েছে এই সম্পর্কে। আমরা মোবাইল লিগে দাওয়াত ইসলামী থেকে ইনশাআল্লাহ কারীম আরও কিছু আলোচনা শ্রবণ করব এই ব্যাপারে। আল্লাহ পাকের সাথে শিরিক করা অথবা কুফর করা এমনও এগুলো তো হচ্ছে প্রাথমিক কিছু কাজ আছে যেগুলোর কারণে মানুষের ইমান চলে যায়, কিন্তু আরও কিছু কাজ আছে যেগুলো আমাদের ইমানকে নষ্ট করে দেয়, আমাদের ইমানকে বরবাদ করে ফেলে। এগুলোর ব্যাপারে আমাদের জানা উচিত। বিভিন্ন অনেক গুনাহ আছে, বলা হচ্ছে যারা বিশেষ করে একই গুনার উপর বারবার বাস অভ্যস্ত আছে তাদেরকেও আল্লাহ পাকের নিকট ভয় করা উচিত। আল্লাহ তাআলা হেফাজত করুক। ইনশাআল্লাহ আমরা মোবাইল লিগে দাওয়াত ইসলামের কাছে আসবো, শুনবো ইনশাআল্লাহ কারীম। হুজুর আজকের বিষয় নিয়ে মাশাআল্লাহ খুবই চমৎকার আপনি বলছিলেন যে কারণ ইমান চলে যাওয়ার যে কারণ রয়েছে এর মধ্যে আমরা জেনেছি, তো আরও কিছু যদি এই ব্যাপারে বলতেন। সুলমান ভাই দেখেন, আমরা আমাদের দেহের রোগ যেটা আছে, জি, মানুষের শরীরের যে রোগ হয়, জি, এটার জন্য আমরা ডায়াগনোসিস করি, আমরা ডাক্তারের কাছে যাই, আমরা ওষুধপত্র নিই, জি, যে এটা কিউর হওয়ার জন্য। শরীরের রোগ সম্পর্কে আমরা সবাই কম বেশি অবগত আছি এবং আমরা এটা নিয়ে সুস্থতার জন্য আমরা সব কিছু উপায় অবলম্বন করি। কিন্তু যেটা হচ্ছে আপনার মনের রোগ, কিতাবে আসছে বলা হচ্ছে মনের রোগ এটা 74 এটার ক্যাটাগরি রয়েছে, মানে 74টা প্রায় 74টা কি রয়েছে রোগ রয়েছে। তো যে রোগগুলো আপনার আমার ঈমান নষ্ট করে দিতে পারে, বরবাদ করে দিতে পারে, তো সেই রোগগুলো সম্পর্কে অবগত হওয়া প্রত্যেক মুমিন মুসলমানের জন্য গুরুত্বপূর্ণ। তো বলা হচ্ছে সর্বপ্রথম রোগটা কি, যে রোগটা আপনার আমার ঈমানকে নষ্ট করে ফেলতে পারে, সেটা হচ্ছে যে গুনাহের রোগ। আল্লাহ আল্লাহ, সেটা যে কোনো লেভেলের গুনাহ হোক, ছোট বড় যে ধরনের গুনাহ হোক, প্রতিটা গুনাহ মানুষের ঈমানের উপর প্রভাব ফেলে এবং গুনাহ মানুষের ঈমানকে আস্তে আস্তে দুর্বল করে ফেলে। এবং বান্দা গুনার উপর যদি অটল থাকে এবং গুনাহ যদি কন্টিনিউ করতে থাকে, যদি সে তওবা না করে, তো এই গুনাহটাই পরবর্তীতে তার ঈমানকে নষ্ট করে ফেলে। ঈমান হারা হওয়ার একটি মাধ্যম হচ্ছে গুনাহ। তো এই জন্য প্রত্যেক মুমিন মুসলমানের উচিত সর্বময় সব সময় গুনাহ থেকে বাঁচা। আসলে বর্তমান সময়ে মানুষ অনেক সময় গুনাহ করাকে বাস ভাবছে যে গুনাহ করছি আবার তওবা করব, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেব। কিন্তু দেখেন আমরা যে গুনাহগুলো করছি মনে হচ্ছে যে হয়তো আমি একবার গুনাহ করছি বা দুইবার করছি আবার ক্ষমা চেয়ে নেব, কিন্তু না, একটু যদি চিন্তা করি গুনাহ আমার ঈমান নষ্ট করে নিতে পারে, এই গুনাহ আমার ঈমান বরবাদ করে ফেলতে পারে। এমন কারণ আমরা শুনলাম মোবাইল দাওয়াত ইসলামী থেকে যে গুনাহ মানুষের ঈমানকে নষ্ট করে দিতে পারে, ঈমানকে দুর্বল করে দেয় গুনাহ। জি হুজুর, এই জন্য গুনাহ থেকে বাঁচা এটা সবার জন্য কি অপরিহার্য। তাই গুনাহ থেকে বাঁচার জন্য পরিবেশ লাগবে, অবশ্যই গুনাহ থেকে বাঁচার জন্য ইলম লাগবে, কোনটা গুনাহ। এখন এমন পরিবেশ চলে আসছে যে আমি যে গুনাহ করছি এটা আমার ফিলে হচ্ছে না আমি গুনাহ করছি, মানে এটা আমাদের নেচারের সাথে মিশে যাচ্ছে, এটা আমাদের সমাজের মধ্যে মিশে যাচ্ছে, কালচারের মধ্যে মিশে যাচ্ছে গুনাহগুলো, এটাকে আমরা গুনাহ মনেই করছি না। সেজন্য ইলমে দ্বীন শিখা, দাওয়াত ইসলামের মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত হওয়া, তো গুনাহ এহসাস আসবে যে এটা গুনাহ, আমি মিথ্যা কথা বলছি এটা গুনাহ, আমি কারো গীবত করছি এটা গুনাহ, হ্যাঁ আমি কারো চুগলখড়ি করছি এটা গুনাহ, এটা ফিল হওয়া। এখন তো মানুষ ফিল করছে না যে আমি গুনাহ করছি, গুনাহ করা এক জিনিস আর ফিল না হওয়া এটা আরেক বড় দুর্ভাগ্য। তো হুজুর যে বিষয়টা আসছে যে অহংকার, তো অহংকার এমন একটি জিনিস যেটা কম বেশি আমাদের সবার মধ্যে চলে আসে। অনেক সময় কেউ যদি সুদর্শন হয় তাহলে সেটার একটা অহংকার চলে আসে, আল্লাহ তাআলা যদি তাকে ধন সম্পদ দান করে সেটার একটা অহংকার চলে আসে,
আর কেউ যদি ইলমে দিন হাসিল করে সেটারও অনেক সময় অহংকার চলে আসে। কেউ যদি ইবাদত করে আল্লাহ তাআলার সেখানে অনেক সময় অহংকার চলে আসে। তাহলে অহংকার এমন একটা জিনিস যেটা ইবাদত করার তৌফিক দিচ্ছেন আল্লাহ তাআলা, আমাকে ইলমে দিন হাসিল করার তৌফিক দিয়েছেন আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা প্রদত্ত। আমাকে সুদর্শন বানিয়েছেন আল্লাহ তাআলা, আমাকে সম্পদ দিয়েছেন আল্লাহ তাআলা, সবকিছু আল্লাহ তাআলার প্রদত্ত, কিন্তু আমি সেটার উপর অহংকার করছি। এখন এগুলো কোনোটাই কিন্তু আমার নিজের না, এটা আল্লাহ তাআলা প্রদত্ত। আল্লাহ তাআলা প্রদত্ত জিনিসের উপর আমি অহংকার করছি। অহংকারের একটা এক্সাম্পল আমরা নিই এভাবে, যেটা কুরআনুল কারীমের মধ্যেও এসেছে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে ইবলিসের যে ঘটনাটা আসছে, আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করা হলো, আল্লাহ তাআলা ফেরেশতাগণকে ইরশাদ করলেন যে তোমরা আদমকে সিজদা করো। সমস্ত ফেরেশতা কুল আদম আলাইহিস সালামকে সিজদা করলেন, ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া। তো ইবলিসকে আল্লাহ তাআলা পরক্ষণে আয়াতে জিজ্ঞেস করলেন যে কেন তুমি সিজদা করো নাই? তো সে বলল যে আমি আদমের চাইতে, তার ভাষ্য এরকম ছিল যে আমি আদমের চাইতে উত্তম। তার মানে তার মধ্যে অহংকার চলে আসছে। তো এই অহংকারটা তার ঈমান সেখানেই বরবাদ হয়ে গেছে। সে সব সময়ের জন্য কি হয়েছে? বিতাড়িত হয়েছে, লানত প্রাপ্ত হয়েছে। আচ্ছা, ইবলিস কি ছিল? ইবলিস ছিল ফেরেশতাদের সর্দার। ফেরেশতাদেরকে সে শিখাতো, ফেরেশতাদেরকে পড়াতো, ফেরেশতাদেরকে তালিম দিত। এবং ইবলিস সম্পর্কে আসছে দুনিয়া এবং জমিনে, আসমান এবং জমিনে এমন কোনো জায়গা নেই যেখানে সে সিজদা করেনি। তার চেয়ে বড় মুত্তাকি, তার চেয়ে বড় পরহেজগার, তার চেয়ে বড় তাকওয়াবান ইমানদার আর কেউ নেই। তো সেরকম একজন শুধুমাত্র অহংকারের কারণে এবং নবীরকে অসম্মান করার কারণে আল্লাহ তাআলা তার ঈমান কি করেছে? তার ঈমান চলে গিয়েছে এবং সে আবাদ ও আবাদ জাহান্নামী হয়ে গিয়েছে। আল্লাহ আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। বাস আল্লাহ তাআলা যাকে ঘোষণা দিয়ে দিয়েছেন যে বাস ওয়াস্তাকবারা মিনাল কাফিরিন, তার তাকাব্বুরের কারণে সে কি হয়ে গেল? কাফির হয়ে গেল, অমুসলিম। বাস তার ইসলামের খাতা থেকে তার নাম কেটে গেলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসলে যেটা বললেন আমাদের মৌলিকা দাওয়াত ইসলাম, এমন অনেক গুনাহ আছে। আরেকটা যদি বিষয় বলি শাহেদ ভাই, আপনার সাথে প্লাস করব। আপনি যেটা বললেন, এটা আসলে যারা টিচিং করায় তাদেরকে ওই জিনিসটা চিন্তা করা উচিত। বিশেষ করে আমরা যারা আল্লাহ তাআলা আমাদের যাদেরকে সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে, সবাই পৃথিবীতে আলহামদুলিল্লাহ আমরা যারা আছি প্রত্যেকেই তার জায়গাতে সে সম্মানিত। হ্যাঁ, তার প্রত্যেকের এক একটা সম্মান আছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত দিয়েছে এগুলোতে আমাদের চিন্তা করা উচিত। আর আমাদের যে নিয়ামত, এটা মানতে হবে যে এটা স্থায়ী নয়, চিরস্থায়ী নয়। হাফেজে কোরআন, অনেক হাফেজে কোরআন ভুলে যাচ্ছে। আলেমে দিন, আলিম হয়েছে, অনেক আলিম সব কিছু পড়েছে, সবচেয়ে ভালো স্টুডেন্ট ছিল, কিন্তু এক সময় গিয়ে তার দিনের পথে থাকা সম্ভব হচ্ছে না। হ্যাঁ, অনেক টাকাওয়ালা আজকে রাস্তায় রাস্তায় ঘুরছে। হ্যাঁ, তো এই জন্য আসলে এটাতে আমাদের মনোযোগ না দেওয়া উচিত। বাস এটা আল্লাহর পক্ষ থেকে আসছে। এখানে সুলেমান ভাই একটা জিনিস, যেটা যে কোনো নিয়ামত আসলে সেটার সাথে সাথে যদি অহংকার চলে আসে না, তো এটা তো ক্ষতির কারণ। অহংকারটা আমাদের পতন, আমাদের ঈমান হারা হওয়ার একটা মাধ্যম রয়েছে। তো অহংকার থেকে বাঁচার উপায় কি? অহংকার থেকে বাঁচার উপায় হচ্ছে বিনয়। আল্লাহ তাআলা যদি আমাকে কোনো নিয়ামত দেয়, সেটা ইলমে দিনের হোক অথবা সেটা আমলের হোক, আমার মধ্যে বিনয় আনতে হবে। সর্বাবস্থায় নিজেকে ছোট মনে করতে হবে। অহংকারটা কি? অহংকারটা হচ্ছে আমি অন্যের চাইতে নিজেকে শ্রেষ্ঠ মনে করা। তো সামনের ব্যক্তি থেকে নিজেকে বড় মনে করা। তা আমাদেরকে এটার এগেনস্টে আমাদেরকে ধারণ করতে হবে যে সবার চাইতে আমি ছোট। আমার যা কিছু আল্লাহ তাআলা দিয়েছেন এটা আল্লাহ তাআলার নিয়ামত, আল্লাহ তাআলা প্রদত্ত, এটা আমার নিজের কিছুই না। নিজেকে ছোট মনে করা, নিজেকে বিনয় মনে করা। তো যে ব্যক্তি বিনয়ের জিনিসটা নিজের মধ্যে ধারণ করবে, যে ব্যক্তি বিনয়টা নিজের মধ্যে ধারণ করতে পারবে, সে অহংকার থেকে বাঁচতে পারবে। সুবহানাল্লাহ। তো এটার জন্য আমাদের উচিত, আপনি যেটা বললেন বিনয়, আসলে বিনয় কিন্তু মানুষের অন্তরে প্রবেশ করার এটা একটা মাধ্যম। হ্যাঁ, যারা বিনয় হয়, যে যত বেশি বিনয়, মানুষ কিন্তু তাকে তত বেশি অ্যাকসেপ্ট করে। হ্যাঁ, মানুষ তার দিকে তত বেশি ঝুঁকে। কেবল আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া খুবই সুন্দর করে বলে যে মানুষের অন্তরে যদি আপনি প্রবেশ করতে চান, মানুষের অন্তরে প্রবেশ করার যে দরজা আছে, দরজাটা ছোট। দরজাটা ছোট, অর্থাৎ আপনি মানুষের অন্তরে প্রবেশ করার জন্য আপনাকে ঝুঁকতে হবে। যদি ঝুঁকেন, যত বেশি ঝুঁকবেন তত দ্রুত মানুষের অন্তরে প্রবেশ করতে পারবেন। তো আসলে আপনি যেটা বললেন, এটা শুধু
আখিরাতের ফায়দা এটা নয়, দুনিয়াতেও ফায়দা আছে, মানুষও তাকে অ্যাকসেপ্ট করে এবং প্রত্যেকটা কাজে মানুষ তাকে পছন্দ করে, যে মানুষ মাশাআল্লাহ সে ঠিক আছে, তাকে ভালো লাগে, তার কাছে যাওয়া ভালো লাগে, তার কথা ভালো লাগে, কারণ বাস ওইটাই যে অহংকার নেই, তার মধ্যে বিনয় আছে। জি। তো এই জন্য আমাদেরকে এই প্র্যাকটিসগুলো করা উচিত। জি। আর দ্বিতীয়ত যে বিষয় আর একটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে রিয়া, হ্যাঁ, যে লোক দেখানো ইবাদত। জি। দেন আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দিয়েছেন। তো আমাদের সবসময় উচিত যে আল্লাহ তাআলার দরবারে শুধুমাত্র আমি যে আমল করব, যতটুকু আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, এই আমলটা যেন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হয়। কাউকে দেখানোর জন্য আমল করা বা আমি আমল করলে মানুষ আমাকে ভালো বলবে, এটার জন্য আমল করা, এটা হচ্ছে রিয়া। তো রিয়া থেকে বাঁচা অনেক গুরুত্বপূর্ণ জিনিস। অনেক সময় এরকম হয়ে যায়, মানুষ রিয়াতে অভ্যস্ত হতে 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 এমন পর্যায়ে চলে যায় যে তার প্রতিটি কাজ, তার প্রতিটি আমল মানুষকে খুশি করার জন্য হয়ে যায়। তখন এটা অনেকটা শিরকের পর্যায়েও চলে যায়। রিয়াকে বলা হয় অনেকটা কি ছোট শিরক। জি। তো এই জন্য বলা হচ্ছে যে রিয়া থেকে বাঁচা। আল্লাহ তাআলা আমাকে ঈমান দিয়েছেন, আমল করার তৌফিক দিয়েছেন, আমি নামাজ পড়ব, আমি কোরআন তেলাওয়াত করব, আমি জিকির আজগার করব, আমি সব সময় একটাই উদ্দেশ্য হবে আমার আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, আমার আল্লাহকে রাজি করার। কোনো ব্যক্তি, কোনো দুনিয়ার মানুষ, কোনো মানসাব, কোনো পদ, কাউকে আমি কি করব না। আসলে এটা তো অনেক বড় বুকামি না? আমি এত টাকা বা দান করলাম আল্লাহর রাস্তায়, আমি দিনের জন্য এত কিছু করলাম, বা আমি ইবাদতেই ধরেন এক্সাম্পল, কেউ তাহাজ্জুদ গুজার, সে এত কষ্ট করে তাহাজ্জুদ পড়ার পর শুধুমাত্র একটা লফজের কারণে তার তাহাজ্জুদটা বরবাদ। হ্যাঁ, এত কষ্ট করে নামাজ, হজ এত কষ্ট করে গিয়েছে, টাকা খরচ করে করার পর অনেকে আছে যে আসলে বুঝে আসে না যে হাজি না লিখলেও অনেক সময় অনেকে রাগ করে যে কেন লেখা হচ্ছে না। তো প্রিয় ভাই, এটা উদ্দেশ্য কি? আমি তো আল্লাহ পাকে সন্তুষ্ট অর্জনের জন্য আমি হজ করেছি, আমাকে কেন বলবে? তো এই জন্য আমির আহলে সুন্নাত বলে তারা যে নামাজি তাকেও মুসল্লি বলেন, শুরুতে মুসল্লি লাগেন, তারপরে তার নাম নেন, এরভাবে করতে হবে। যেহেতু হজ করছে তাকে হাজি বলাটা আবশ্যক। তো আসলে এমনটা নয়। দেখেন, আমরা যে নেক আমল করি, ভালো কাজ করি, এটা শুধুমাত্র একটা দুনিয়াবে ছোট্ট একটা স্বার্থ যদি দেখি, মানুষকে দেখানো, এটা তো ওইরকম কোনো কিছু না। তো এটার জন্য আমার এত কষ্টের ইবাদত, অনেক সময় আছে অনেকে কথার মধ্যে প্রকাশও করে দিচ্ছে, আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ আজকে তাহাজ্জুদ আমি পড়ার সৌভাগ্য হয়েছে। এরকম যে আপনার রিয়া থেকে বাঁচার জন্য কি করা লাগবে? রিয়া থেকে বাঁচার জন্য হচ্ছে সর্বপ্রথম যে জিনিস, আমার আমলটাকে গোপন করতে হবে। আমরা অনেক সময় তাহাজ্জুদ পড়লাম, কোনো একটা আমল করলাম, তো আমরা কোনো একটা আলোচনা টেবিলে বসলে অনেক সময় আমরা বলে ফেলি, মুখ ফুসকে বের হয়ে যায়। বের হওয়ার পর আমরা একটু অনেক সময় প্রশান্তি মনে করি না। তো এটা হবে কি, এই আমলটা করার যে ধারাবাহিকতা সেটাও নষ্ট হবে প্রকাশ হয়ে গেলে। আর সেটা হচ্ছে তার মধ্যে রিয়াটা চলে আসবে। তো রিয়া থেকে বাঁচতে হলে জিনিসটা হচ্ছে যে আমাদেরকে নিজের আমলকে গোপন রাখতে হবে। হ্যাঁ, মানুষের কাছে প্রকাশ করা না, গোপনে ইবাদত করা, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ইবাদত করা। মাশাআল্লাহ, মারহাবা। আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আজকে আমরা তুলে ধরেছি। মাশাআল্লাহ, আমাদের মোবাইল লিগে দাওয়াত ইসলামী শাহিদ ভাই খুবই সুন্দরভাবে উপস্থাপন করলেন যে অনেকগুলো বিষয় আছে, তার মধ্যে থেকে রিয়া অথবা হিংসা, এগুলো মানুষের ঈমান হারা হয়ে যাওয়ার একটি কারণ রয়েছে। বিশেষ করে আমরা শুনলাম যে গুনাহ প্লাস বিল জুমলা যেটাকে বলা হয়, এক কথায় সকল কিছুর জবাব। এতটুকু আমরা বলতে পারি যে সময়, আমরা যদি একটু চিন্তা করি, একটু সময় নিয়ে, যে শুধু বলা হচ্ছে যে গুনাহ মানুষের ঈমানকে দুর্বল করে ফেলে, তাহলে আমার গুনাহের মাত্রা যত বেশি হবে আমার ঈমান তত দুর্বল হয়ে যাবে। এটা আমাদের মনে রাখতে হবে। যেহেতু সময় শেষ, হয়তো আলোচনা আরও অনেক রয়ে গিয়েছে, করার ইচ্ছা ছিল। তো যাই হোক, আজকে আমরা এখানে বিদায় নিব ইনশাআল্লাহ কারীম। আগামী অনুষ্ঠানে আবারও আপনাদের সাথে ইনশাআল্লাহ কারীম দেখা হবে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার জীবন, আমার মরণ, আমার